যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী তুষার ঝড়ে এখন পর্যন্ত ১৪টি অঙ্গরাজ্যে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তীব্র তুষারপাত, বরফাচ্ছন্ন সড়ক এবং হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানান, গত ৮ বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি ফারেনহাইটে। নিউ ইয়র্ক সিটিতেই সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঝড়ের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত, বহু ফ্লাইট বাতিল এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে ৫,৫০,০০০-এর বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। জরুরি সেবা দলগুলো বিশেষ করে গৃহহীনদের নিরাপত্তায় কাজ করছে। সারা দেশে তুষারঝড় সম্পর্কিত মৃত্যুর কারণ হিসেবে হাইপোথার্মিয়া, অতিরিক্ত ঠান্ডায় হৃদরোগজনিত জটিলতা এবং বরফ পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার কথা জানানো হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরেকটি তুষারঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করছেন। এখনও অন্তত ২০ কোটি আমেরিকান কোনো না কোনো শীত সতর্কতার আওতায় আছেন, যা ১ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে। উমের উম্মান ক্রান্তি, ডেইলি সান।